Thank you for watching us. Please like, share, comment, subscribe, click bell icon to get all notifications. আমাদের অনুষ্ঠান দেখবার জন্য আপনাদের ধন্যবাদ। দয়া করে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমাদের আরও উৎসাহ দান করুন। গত জুলাই মাসের 28 তারিখ আমরা হৈ হৈ করে উদযাপন করেছিলাম বাংলার বধূর দ্বিতীয় মহাপার্বণ। বিবি আমার কাছে এক কথায় জীবন, মাই লাইফ লাইন। বিবি আমার কাছে এক কথায় হচ্ছে মানে একটা খোলা আকাশ। গতবারের মহাপার্বণে আমি বিবিদের সঙ্গে প্রথম মিট করেছিলাম। যেহেতু গতবারটা কাটিয়েছি তাই এক্সপেকটেশন একটা তৈরি হয়ে গেছিল। গতবারেরটা একটু ফর্মাল ফর্মাল লাগছিল, নতুন এসেছিলাম। এবারে সবাই খুব পরিচিত, চেনা মহল। আর ফর্মাল অনুষ্ঠানও যেহেতু নেই যে যা ইচ্ছে করছি, যাচ্ছে ঘুরে বেড়াচ্ছি, ভালোই লাগছে। দেখলেন তো বাংলার বধূ কিভাবে নতুন ও পুরাতন বিবিদের এক সূত্রে বেঁধে রেখেছে। সেই বাংলার বধূর মহাপার্বণে সকাল থেকে ছিল সাজ সাজরব, যে যার দায়িত্ব বেশ যত্ন সহকারে পালন করেছিল। এখানে কি হচ্ছে বলুন তো? গুডি ব্যাগ তৈরি। সবার মূল আকর্ষণ ছিল এটাই। দেখুন, ছোট্ট শাড়ি নিয়েও হাত লাগিয়েছে মাসিদের সাথে। খুব তাড়াতাড়ি সেজে উঠল আমাদের অনুষ্ঠানের জায়গা। এখানে কি হচ্ছে বলুন তো? এটা হলো সুস্মিতাদি আর বেবিদি আর তানিয়ার চায়ের সরঞ্জামের ব্যবস্থা। আমি এসে গেছি চায়ের স্টলে। এখানে রয়েছে সুস্মিতাদি, বেবিদি, তানিয়া। তোমরা তো মহাপার্বণের অর্গানাইজার টিমের একটা পার্ট। তো এই মহাপার্বণ অর্গানাইজ করার ব্যাপারে তোমাদের কি ভূমিকা সেটা বল। আমি তো ভীষণ এক্সাইটেড। এই কাপ কিনতে যাচ্ছি, চা অর্ডার করছি, বম্বে থেকে চায়ের সব কন্টেনার্স চলে এলো। তারপরে লিকার টি হবে, চিনি গ্রাইন্ড করছি, আনবার জন্য কেটল রেডি করছি। নিজেও চা খেতে ভালোবাসি, চা খাওয়াতেও ভালোবাসি। সো আই এম ভেরি হ্যাপি। বেবিদি, আমি সত্যি অনেক ধন্যবাদ দেবো এত সুন্দর একটা মহাপার্বণের আয়োজন করার জন্য। আর আমার এখানে দায়িত্ব করেছে চা স্টলে সবাইকে চা দেওয়া। তো চা রিলেটেড যা যা কেনা হয় সেগুলো কেনার ব্যাপারে, ধরো বিস্কিটটা কেনা, কেটেলটা আছে কিনা, একটা ঘি লাগবে কিনা, এসবের ব্যাপারে আমরা। তানিয়া, তুই বল। আমাকে বিশেষ কিছু করতে হয়নি, যেহেতু আমার দুই দিদি সব কাজ করে দিয়েছে। আমি খালি খুব কষ্ট করে কাল থেকে মনে করে ঘরে ইলেকট্রিক কেটেলটা নিয়ে এসেছি, আর এখন দৌড়ে দৌড়ে সবাইকে চা বিস্কিট। না, সেটাও তো খুব দরকার। একটা কেটলি যদি খারাপ হয়ে যায়, ওটাও তো মানে ব্যাকআপ প্ল্যান সবসময় দরকার। খুব ভালো, একদম। তোমাদের চায় 3 চিয়ার্স তো তোমাদের চায়ের স্টল। এটা মানে আমি যেহেতু চা খেতে ভালোবাসি, খুব বারবার এসে যাব। খুব ভালো থেকো। এবছর আমাদের সেরকম কোনো ফর্মাল অনুষ্ঠান ছিল না, তাই যে যেমন পারলো সেরকম এসে সুন্দর করে আমাদের আনন্দ দিয়ে গেল। আমরা ওর কন্টেন্টে শান্তি মন্ত্র দিয়ে শুরু করবো, পরে সময় থাকলে আমি একটু কন্টেন্টও দেখতে পারি, বলে রাখলাম। सन्नो इंद्र बृहस्पति सन्नो विष्णुरुक्रमः नमो ब्रह्मणे नमस्ते वायो त्वमेव প্রত্যক্ষং ব্রহ্মাসি। বলো, তুমি কেমন লাগছে এখানে? খুব ভালো লাগে। তোমার নাম কি? আমার নাম রূপক ঘোষ। তুমি কার সাথে এসেছো? আমি আমার মা তনুশ্রী ঘোষের সাথে এসেছি। বন্ধু হয়েছে এখানে? হ্যাঁ, আমার অনেক কয়েকটা বন্ধু আছে। আচ্ছা, কি করছো তুমি এখানে? আমি এখানে এসে অনেক কটা ফটো তুলছি, ভিডিও তুলছি, আর আমি কয়েকটা গান কবিতাও করেছি। খুব ভালো, খুব আনন্দ করো। তোমার নাম কি? আরোহণ বসাক। কোথায় থাকো তুমি? সিয়াটল, ওয়াশিংটন। আচ্ছা, তুমি কার সাথে এসেছো? কৃত্তিকা বসাক, আমার মা। আচ্ছা, তুমি কি ভালোবাসো?
ক্রিকেট খেলতে। ক্রিকেট খেলতে, আচ্ছা। খেলো ওখানে? হ্যাঁ, আচ্ছা, তোমার এখানে এসে কেমন লাগছে? ভালোই লাগছে। বন্ধু হয়েছে? হ্যাঁ। এনজয় করো। আপনার মাকে আমাদের হয়ে নিয়ে আসুন, উনি ভালো থাকবেন। না, আমি মায়ের অর্ডার ভালো বিশ্রান্তের ব্যবস্থাও আছে। আপনি ভুল করছেন, মা আমার কাছে থাকে না, আমি মায়ের কাছে থাকি। আসলে জন্মদাত্রীকে আশ্রয় দেবার ক্ষমতা সন্তানের থাকে না। চন্দ্রকলা চরণ মূলে মধুর রূপে বিরাজ হে বিশ্বরাজ। এই ছেলেটা বন্ধুটা খেলতে যাবি? বাইরে কেমন সোনালি রোদ দেখতে পাবি, জানি তো তুই লেখাপড়ায় ভীষণ ভালো, বাবা মায়ের মুখে ছড়া খুশি রাখ। কিন্তু রোজি এই যে ঘরে বন্দি থাকিস, একে একে লাগে না তোর? একটু ভাবিস মাঝে মাঝে একটুখানি বাইরে এলে সত্যি পড়ার খুব ক্ষতি হয়, বল না ছেলে? এর মধ্যে ছোট্ট করে হয়ে গেল আমাদের একটা প্রি রাখি সেলিব্রেশন। বাংলার বধূর থিম সং আইতবে সহচরী হাতে হাতে ধরি ধরি, এটার কথা মাথায় রেখে আমরা একে অপরের বন্ধু হলাম, একে অপরের হাতে রাখি পরালাম। অন্যদিকে কিন্তু জোর কদমে চলছে আমাদের কেনাকাটি। এক্সিবিশন ভীষণ জমে উঠেছিল, একটা স্টলও কিন্তু খালি নেই। সবাই মন প্রাণ ভরে পুজোর অগ্রিম বাজার করেই নিল সেদিন। ওদিকে কিন্তু অনুষ্ঠান হচ্ছিল, আর এদিকে সবাই কেনাকাটা করতে বিশাল ব্যস্ত। সব স্টল ঘুরে ঘুরে সমস্ত কিছু দেখছে আর কিনছে। এদিকে সুচিতি ট্রায়াল রুম না পেয়ে ওখানেই জামাটা ট্রায়াল দিয়ে নিল। আপনারা নিশ্চয়ই ভাবছেন এরা তো শুধু শপিংই করছে। আচ্ছা বলুন তো, এক ছাদের তলায় যদি ঘর সাজানোর জিনিস, জামা কাপড়, গয়নাগাটি সব থাকে, তাহলে আর আমাদের কি দোষ? শপিং তো আমরা করবই। আজকে এখানে বিবিধের মহাপার্বণে আপনি কি কি কেনাকাটা করছেন? আমি তো ঘুরে ঘুরে সব স্টলেই দেখছি, এখন পর্যন্ত শাড়ি কিনলাম। আচ্ছা, 3খানা শাড়ি কেনা হয়ে গেল। শাড়ি কেনা হয়ে গেছে। আচ্ছা, আরেকটা শাড়ি মনে হয় পছন্দ করছেন আপনি সবাইকে স্টলে। ঠিক আছে, থ্যাংক ইউ, হ্যাপি শপিং। প্রত্যেকটা স্টল থেকে কেনার ইচ্ছে আছে, এখনো পর্যন্ত শেষ হয়নি। দীপজানি, হ্যালো। তুই আজকে মহাপার্বণে এসে কি কি কেনাকাটা করবি? আমার বেশ কিছু দায়িত্ব ছিল, সেইগুলো শেষ করে, ইনফ্যাক্ট এখনো শেষ হয়নি, কিছুটা কাজ সেরে আমি এই জাস্ট এসেছি। প্রথম কেনাকাটার প্ল্যান আছে? কোয়েলের থেকে নিবি? কোয়েলের থেকে তো নিচ্ছি, আর ছেলে আসেনি সাথে, অবশ্যই তার জন্য তো কিছু কেনাকাটি করতেই হবে। তো ওর এরিয়া অফ ইন্টারেস্ট হচ্ছে কেক, চকোলেট, কুকিজ, এইসব। আমি সঙ্গীতাদির স্টলে যাব, আর অবশ্যই শ্রদ্ধাদির বাবার কিছু কাজ আমার নেয়ার ইচ্ছা আছে, দেখার ইচ্ছা আছে, এখনো সব আমি সময় করে দিতে পারি। আচ্ছা ঠিক আছে, চল তুই কেনাকাটা কর, হ্যাপি শপিং। থ্যাংক ইউ। সবুজ সেই নতুন
মানে রঙে আমাদের আজকে আমাদের আমি কারো অংশ পছন্দ। কতদিন ধরে প্রিপারেশন নিয়েছো? অনেক দিন ধরে, মানে কি যে পড়বো আর কবে যে আসবো। আমি যদিও খুব মানে সাইলেন্ট একজন মেম্বার বিবিস, কিন্তু স্টিল মানে এখানে আসার জন্য এত এক্সাইটেড ছিলাম আমি বলার কথা না। আমার সব স্কুলের বন্ধুরা এখানে আছে, আরো দারুণ। গুরগাঁও থেকে বলো, আজ কেমন লাগছে? ভীষণ ভালো লাগছে, 1 বছর বাদে আবার সবার সাথে দেখা হলো। লাস্ট ইয়ার আমি এসেছিলাম মহাপার্বণ অ্যাটেন্ড করতে, সেদিন আমরা দিনে দিনে ফিরে গেছিলাম, মানে মর্নিংয়ে এসেছিলাম, ইভিনিংয়ে ব্যাক করেছিলাম। এবারে 1 ডে স্টে করছি, 1 নাইট স্টে করছি। ভীষণ ভালো লাগছে, মানে আনন্দের সীমা নেই, এত ভালো লাগছে। আনন্দ করো। এবার বলো, তুমি শাড়ি নির্বাচনে কতদিন ব্যয় করেছো? অনেক ব্যয় করেছি, ইনফ্যাক্ট আমি নতুন শাড়ি কিনেছি। ও, এটা দারুণ ব্যাপার। গ্রিন আর সবুজ আমার বাড়িতে আছে, কিন্তু মনে হচ্ছে সবগুলো পরা হয়ে গেছে, ছবি তোলা হয়ে গেছে, ওগুলো আর পরা যাবে না। সেজন্য নতুন শাড়ি মহাপার্বণ স্পেশাল এটা আমি কিনেছি, আর শাড়ি গয়না সবই নতুনই কিনেছি। খুব ভালো, এনজয় করো। চলো, আমি এসে গেছি বিদুলার কাছে। বিদুলা, তুই আজকে মহাপার্বণে এসেছিস, তোর এই মহাপার্বণে আসার পারপাসটা কি? সবার সঙ্গে দেখা করা, আড্ডা মারা, আর খুব 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 মজা করা, আর অবশ্যই একটু একটু শপিং করা। একটু শপিং বলে অনেক শপিং করে ফেলেছি। আর খাওয়াটাও তো আছে, এবারে তো আমার আরো লোভনীয়, সাংঘাতিক। 3-4 মাস ধরে ভাবছি কবে খাবো এই চিকেন বিরিয়ানি। একদম খুব আনন্দকর। থ্যাংক ইউ। এসে গেছি বিদিশার কাছে। বিদিশা, তুই যে এবারের মহাপার্বণে এসেছিস, এবারের মহাপার্বণের হাইলাইট কি তোর কাছে? আচ্ছা, হ্যালো অল, আমরা এই মহাপার্বণে চলে এসেছি, পরশুদিনকে এলাম। এবার মহাপার্বণের হাইলাইট বলতে আমার কাছে বিবির প্রত্যেকটা মেম্বার তো অত্যন্ত অত্যন্ত আমার প্রিয়, আর আমার হাইলাইট হচ্ছে অর্পিতাদির সাথে দেখা হলো। শুধু অর্পিতাদির নাম বললি, বাকিরা আমরা খুব রাগ করলাম। সবাই না, আমি কারোর জন্য না, হাইলাইট যেহেতু বলা হলো না, সেই জন্য আমি একটা জাস্ট নাম নিলাম। মানে এই উত্তরটা দেওয়া সত্যি খুব ডিফিকাল্ট। বিবির প্রত্যেকটা হাই সুমনা, হ্যালো শালিনী। আজকে ড্রেস কোড কিরকম লাগছে? সাজুগুজু দারুণ। তোরা তো সবাই দেখছি সবুজ পরেছিস। হ্যাঁ, আমরা তো চিরসবুজ। আর শালিনী নীল পরেছে। হ্যাঁ, তাহলে ড্রেস নিয়ে কালার নিয়ে কিছু বলার নেই, দারুণ কালার, পারফেক্ট। এনজয় কর বর্ষা। থ্যাংক ইউ। আপনার আজকে কেমন লাগছে এখানে এসে? ভালো, আমি 2 বছর ধরে যুক্ত, আগের বছরেও করেছি, ভীষণ ভালো লেগেছে। তাই আগের বছরে হবার পরেই আবার বলে রেখেছিলাম সুচিকে, যাতে নেক্সট বারে আবার দেখা হয় সকলের সাথে। এই দেখুন কাণ্ড, শুধু ঘর সাজানোর জিনিস, জামা কাপড় আর গয়নাগাটি নয়, রয়েছে বাড়িতে তৈরি কুকিজ, কেক, বানের রকমারি সম্ভার। বাচ্চারা তো এই স্টলের দিকে হানা দেবেই, বড়রাও কিন্তু হানা দিয়েছিল। এরপরে ছিল আমাদের মূল আকর্ষণ, খাওয়া দাওয়া। প্লেট নিয়ে একদম বিয়েবাড়ির মতো দাঁড়িয়ে পড়েছিলাম। এসে গেছি আমরা আমাদের মধ্যাহ্নভোজের সময়ে। অর্পিতাদি, বলে দাও কি কি মেনু আছে? মাটন বিরিয়ানি, চিকেন চপ আর চিকেন কাবাব, আর সাথে আছে বলরাম মন্দিরের মিষ্টি, যেটা স্পন্সর্ড বাই ভাস্বতী। স্পন্সর্ড বাই নতুন শাশুড়ি মা ভাস্বতী দি। কেমন হয়েছে কোয়েলদি? টেস্টি টেস্টি। আচ্ছা, আমি এদিকটায় চলে যাই। একদম টেস্টি সব, আর প্রচন্ড ভালো লাগছে। আমি তো কিছু পাই না, এগুলো আমার মনে 100 বার, আরো 100 বার আছে। প্রতি বছর যেন হয়, হওয়া চাই তো। কাকিমা ঠিক আছে? খাবার দাবার সব ঠিক আছে? ভালো আছে? আমার খাওয়া হয়ে গেছে, এখন আমি সকলের মধ্যাহ্ন ভোজনের ভিডিও করছি। একদম কেমন হয়েছে বলো বিদুলাদি? দারুণ রান্না হয়েছে। দারুণ রান্না বান্না একেবারে মহাপার্বণ প্রতি বছর হওয়া চাই তো। একদম
মহাপার্বণ যুগ যুগ জিও, যুগ যুগ জিও, বিবি জিন্দাবাদ। বেশ কারণ বিদিশার খাওয়া হয়ে গেছে। খাওয়া দাওয়া পর্ব মিটতেই ছিল আমাদের সেদিনের বিশেষ আকর্ষণ হাউজি। আর হাউজি খেলায় যারা বিজয়ী হয়েছিল তাদের গিফট স্পন্সর করেছিল আমাদের বিবি বন্ধুরা। দেবযানী, যে আজকে মহাপার্বণে এসেছিস, তোর কাছে মহাপার্বণে আসার পারপাসটা কি? প্রথমত হলো সবার সাথে দেখা হবে আর দেদার আনন্দ হবে। আসলে সবার সাথে দেখা হবে আর আড্ডা হবে, মানে এটার লোভে লোভে আসা। একদম সবসময় সাথে থাকিস, ভালো থাকিস। ইয়াংগেস্ট মেম্বার মিষ্টি রানী, আচ্ছা বল তোর কাছে এই মহাপার্বণে আসার পারপাসটা কি? আমার এখানে আসার পারপাস আমার মায়ের এত প্রিয় বোনেদের সাথে দেখা করার। মা সবসময় তোমাদের কথা বলে আমাকে, আজ এই মাসি এই করেছে, এই মাসে এখানে ঘুরতে গেছে, মাসি তোমাকে ছোটবেলার থেকে দেখছে। তো আমার মনে একটা অলরেডি কানেকশন সবার সাথে তৈরি হয়ে গেছে এরকম মনে হয়। তো ওই কানেকশনটা মানে ইন রিয়েল লাইফে দেখার জন্য সবার সাথে আসা, দেখা করা। আমি লাস্ট ইয়ারেও এসেছিলাম, খুব ভালো লেগেছিল সবার সাথে দেখা করে, একদম নিজের মনে হয় সবাইকে। একদম আমাদেরও তো ভীষণ ছোট থেকে একদম খুব আদরের, খুব কাছের। ভালো থাকিস এইভাবে, তোরাই তো বিবির পরের হাল ধরবি। একদম খুব ভালো থাকবি। দিদি, তুমি আজকে মহাপার্বণে এসেছো, তোমার কাছে মহাপার্বণের হাইলাইট কি? হাইলাইট সবার সঙ্গে মেলামেশা করা। আমরা ভার্চুয়ালি তো মিট করছি, কিন্তু এই মহাপার্বণটা হচ্ছে সবাইকে সামনাসামনি দেখা, মেলা, সেটা হচ্ছে মেলা। ঠিক আছে, সাথে থেকো, ভালো থেকো, সময় থাকবো তোমরা। দিদি, তুমি আজকের মহাপার্বণে এসেছো, তোমার কাছে মহাপার্বণে আসার পারপাসটা কি? প্রথম তো এটা একটা বিরাট আনন্দের, আর এতদিন ধরে 2007 থেকে আছি আমি বাংলার বধূতে। এই যে সবার সঙ্গে দেখা হয়, এর চেয়ে আনন্দ আর কিছুতে নেই। সবাই ছোট ছোট, আমার বোনের মতো, মেয়ের মতো, কিন্তু আমার ভীষণ ভালো লাগে সবার সঙ্গে এই গল্প করে করে। বছরে একটা দিন, এই সেকেন্ড, এবারে দ্বিতীয় মহাপার্বণ হচ্ছে। প্রথম মহাপার্বণেও খুব আনন্দ করেছি, এবারেও খুব আনন্দ করছি, খুবই ভালো লাগছে। ঠিক আছে, একদম আমাদেরও খুব ভালো লাগে যে এই যে তুমি আসো প্রত্যেক সময় সব অনুষ্ঠানে। ভালো থেকো, আমাদের সাথে থেকো। हाय क्रिश, यस मैम, आपको पिछले साल भी स्कॉलरशिप मिला था, इस साल भी मिल रहा है, तो आपको क्या फील हो रहा है, कैसा लग रहा है? मुझे तो अच्छा ही लग रहा है, क्योंकि आगे साल भी मिला था, इस साल भी मिला, तो आगे साल जब मुझे ये स्कॉलरशिप मिला तो मेरा एक हद तक ये इश्यूज, फाइनेंशियल इश्यूज ख़त्म भी हुआ। अभी भी मेरा थोड़ा चल रहा है, मैं ये स्कॉलरशिप मिला तो ये में भी हम और अच्छे से पढ़े, स्ट्रेस फ्री पढ़े, और अपने हायर स्टडीज़ के लिए और हेल्प हुआ। আমরা গত বছর একটা ফুল ফ্লেজেড স্কলারশিপ প্রোগ্রাম করেছিলাম। এই বছর আমাদের সেরকম কোনো প্ল্যান ছিল না, কিন্তু আমাদের বন্ধু মিতার সূত্রে সরস্বতী কুণ্ডু কাকিমা আমাদের কাছে রিচ আউট করেন। উনি মিতার কাকিমা, এবং উনি তাদেরকে খুবই অসুস্থ, সেই জন্য উনি আজকে আসতে পারেননি, কিন্তু উনি আমাদের থ্রু একটা স্কলারশিপ দেওয়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন। ওনার কন্ডিশন এবং ওনার এতটা ইচ্ছে রয়েছে দেখে সেটাকে অনার করার জন্য আমরা এবারে স্কলারশিপ আবার একটা ওনার থ্রু করছি। এটা বাংলার বধূ বা মিতালি স্কলারশিপ নয়, এটা বাংলার বধূ বা মিতালি স্কলারশিপ নয়, এটা সরস্বতী কুণ্ডু কাকিমা দিচ্ছেন। এবং যেহেতু গত বছর আমরা ফিল করেছিলাম যে ক্রিশের নিডটা খুব জেনুইন এবং ও যথেষ্ট মেধাবী এবং ওয়েল ডিজার্ভিং, আর ওর কন্টিনিউয়াস রেজাল্টও ভালো হচ্ছে, সেই জন্য আমরা
ক্রিশকে এই স্কলারশিপের জন্য বেছে নিয়েছি। সবার আগে ক্রিশকে স্টেজে ডাকবো। ক্রিশ, आप प्लीज आ जाइए स्टेज पे। से क्रिश जायसवाल क्रिशকে সার্টিফিকেটটা তুলে দিচ্ছে শ্রদ্ধা। শ্রদ্ধাকে ভাস্বতী সার্টিফিকেটটা হ্যান্ড ওভার করছে। অল দ্য বেস্ট। আর ক্রিশের হাতে এই টাকাটা তুলে দিচ্ছে অর্পিতা। সরস্বতী কুণ্ডু কাকিমার তরফ থেকে আমরা ক্রিশের হাতে তুলে দিচ্ছি। অল দ্য বেস্ট ক্রিশ। সবকিছু মিটে যাওয়ার পরে আমরা মেতেছিলাম হই হুল্লোড়ে, গানের লড়াই, ডামসারাজ, মানে নাচ, অভিনয়, গান সব একসাথে। সে এক রমরমা কাণ্ড। ভালোই কাটলো পুরো দিনটা। অনেক রবীন্দ্রসঙ্গীতের ব্যবহার হয়, রবীন্দ্রসঙ্গীত যারা গান তাদের জন্য স্পেশাল করছে, সেটা রবীন্দ্রসঙ্গীত ব্যবহার হয়েছে। এরকম দুটো দলকে একটা একটা করে গান গাইতে হবে। যে কোনো মুভি থেকে শুধু নামটা বলতে হবে কোন মুভিটা কে গেয়েছিল। প্রথম করবে বোঝো তোমার আমার নেই তফাৎ, যদি ভাগ করে না দোষ। বোঝো তোমার আমার নেই তফাৎ, হাসি মুখ তোলে অভিমান ভোলে রাঙা সূর্য বলবে সুপ্রভাত যদি বন্ধু হয়। 17 বছর আগে যে বন্ধুত্বের হাত আমরা ধরেছিলাম, সেই হাত আজ আরও জোরালো হয়েছে। তাই তো পৃথিবীর নানা প্রান্ত থেকে আমরা আজ এসে জড়ো হয়েছি এই মহাপার্বণে। আমাদের এই মহাপার্বণ চলতে থাকুক সামনের বছরগুলোতে। আমাদের এই অনুষ্ঠান থেকে বেঁচে যাওয়া টাকার কিছুটা আমরা দিয়েছি পৈলানের বন্ধুর পথে বন্ধু এবং কিছুটা পুষ্পিতা ভৌমিককে সমাজ সেবামূলক কাজে ব্যবহার করার জন্য। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ।